কিছু মানুষ আছে যাদের মানুষ বলা যায় না, যারা নিজের হিংস্রতার শিকার করে নিরীহ শিশুদেরও। আজ সিনেমা ক্যান্টিনে আমরা কথা বলব একটি ভয়ঙ্কর, অস্বস্তিকর কিন্তু শক্তিশালী ক্রাইম থ্রিলার সিরিজ নিয়ে, রামপুন্য ধাওয়ান, দ্য গিল্ড ওয়ান। এই সিরিজ আপনাকে বিনোদন দেবে না, এই সিরিজ আপনাকে নাড়িয়ে দেবে। এই সিরিজটি মুক্তি পেয়েছে সনি লিভ প্ল্যাটফর্মে। মোট এপিসোড 7টি। প্রতিটি এপিসোড প্রায় 34 থেকে 42 মিনিট। ঘরানা, ক্রাইম, থ্রিলার, তদন্তমূলক ড্রামা। এখানে কোনো অশালীন দৃশ্য নেই, কিন্তু আছে ভয়ঙ্কর বাস্তবসম্মত সহিংসতা। গল্পের শুরু একজন সাধারণ হাসপাতাল কর্মী ভাস্করকে দিয়ে। একদিন তার এক বন্ধু তার বাড়িতে নিয়ে আসে একটি গুরুতর আহত শিশুকে। কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়। ভাস্কর আতঙ্কে পড়ে যায়। সে শিশুটির মরদেহ নিজের ফ্রিজে লুকিয়ে রাখে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। একদিকে পুলিশ তদন্ত করছে, অন্যদিকে ভাস্কর নিজেই খুঁজে বের করতে চায় শিশুটির উপর এই নৃশংসতা কে করেছে। ভাস্কর কি নিজেকে বাঁচাতে পারবে, নাকি সে নিজেই ডুবে যাবে অপরাধের অন্ধকারে? এই প্রশ্নের উত্তর দিতেই এগিয়ে যায় পুরো সিরিজ। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি এর গল্প, এর বাস্তবতা, আর এর মানসিক চাপ। প্রতিটি এপিসোডে ধীরে ধীরে রহস্য আরও গভীর হয়। এখানে হিরো নেই, এখানে ভিলেন নেই, এখানে আছে মানুষের অন্ধকার মন। শেষের দিকে টুইস্ট আপনাকে চুপ করিয়ে দেবে। এই সিরিজ সবার জন্য নয়, শিশুদের সঙ্গে দেখার মতো নয়, সংবেদনশীল দর্শকদের জন্য কষ্টকর হতে পারে। কিছু দৃশ্য আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দিতে পারে। তবে যদি আপনি ক্রাইম থ্রিলার ভালোবাসেন, তাহলে একটি এপিসোডও স্কিপ করবেন না। আমার কাছে রামপুন্য ধাওয়ান, দ্য গিল্ড ওয়ান। রেটিং 5.4.8। একটি শক্তিশালী, ডার্ক, বাস্তবভিত্তিক সিরিজ। যদি আপনি সাহসী দর্শক হন, এই সিরিজ আপনার জন্য। এমন আরও বাস্তবধর্মী রিভিউ পেতে সিনেমা ক্যান্টিনে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কি এই সিরিজ দেখবেন। চা গরম থাকবে, গল্প চলবে।